হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমি আবিদ আপনাদের জন্য আপনারা কিভাবে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে রেসিডেন্সি ভিসা এবং ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন এই বিষয়টার উপর দীর্ঘদিন ধরে কাজ করছি। বিগত দিনে দেখেছেন বাংলাদেশ থেকে অনেক ট্রাভেল এজেন্সি, অনেক ইউটিউবার আপনাদেরকে তার বেডরুমে বসে নিউজিল্যান্ডে কিভাবে আসা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। এবং অনেকেই মাত্র ৳৫০,০০০ মাত্র ৳৩০,০০০ কিভাবে নিউজিল্যান্ড যাওয়া যায়। শুধু একটা কভার লেটার এবং একটা সিভি বিক্রি করে কিভাবে আপনি নিউজিল্যান্ড আসতে পারবেন। তার কাছ থেকে সিভি এবং কভার লেটার কিনে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক প্রতারণা হয়েছে লাস্ট কয়েক মাসে। অনেকেই অ্যারেস্ট হয়েছে। মজার বিষয় এটা যে কখনো নিজে ইন্ডিয়া যায়নি, সে আপনাকে নিউজিল্যান্ড কিভাবে পাঠাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করে। আমার আর তাদের মধ্যে পার্থক্য কি জানেন? আমি অলমোস্ট 40 প্লাস কান্ট্রি এখন পর্যন্ত ভিজিট করেছি। ইউরোপের বিভিন্ন সুনামধন্য কোম্পানিগুলোতে কাজ করেছি। আমার ইউরোপের পাসপোর্ট আছে। আমি নিউজিল্যান্ডে সশরীরে আছি লাস্ট 2 ইয়ার্স ধরে। একজন ইমিগ্রেশন লয়ারের সাথে কাজ করছি। আপনারা যারা আমার কাজের উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, তাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখার কারণেই আমি বুক ফুলিয়ে এখন কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ লাস্ট ২.৫ মাস ধরে আমরা যে কাজগুলো করছিলাম, আলহামদুলিল্লাহ তাদের ফ্লাইট আমরা করতে পেরেছি সাকসেসফুলি। তাদের ভিসা হয়েছে, তারা ফ্লাইট করেছে। গতকালকে তারা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা সেফলি নিউজিল্যান্ডে এসে পৌঁছেছে এবং কোম্পানি তাদেরকে রিসিভ করছে। আপনাদের সাথে তাদের ফটোস এবং ভিডিওস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা যারা বাংলাদেশ থেকে সবচেয়ে উন্নত কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য বলবো বাংলাদেশীদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হচ্ছে নিউজিল্যান্ড। কেন নিউজিল্যান্ড? কারণ নিউজিল্যান্ডের ভিসার জন্য আপনাকে কোনো ধরনের এম্বাসি ফেস করতে হয় না, অথবা কোনো ধরনের মূল পাসপোর্ট কাউকে জমা দিয়ে মাসের পর মাসে ঘুরতে হয় না তার পেছনে, ইন্ডিয়া যেতে হয় না। তাছাড়া এখন বর্তমান সময়ে স্টিকার ভিসা নিয়ে প্রচুর প্রতারণা হচ্ছে বাংলাদেশে। আপনারা জানেন বাংলাদেশের গুলিস্তানে এমন মেশিন বের হয়েছে যা দিয়ে স্টিকার ভিসা অনায়াসে ৳২,০০০ করে বিক্রি হচ্ছে। কেন আপনারা নিউজিল্যান্ডের ভিসার কথা বলছি? কারণ নিউজিল্যান্ডের ভিসাটি আপনি ঘরে বসে ভেরিফাই করতে পারবেন এবং আপনার নিজের ভিসাটি আপনি নিজে আপনার রিয়েলমি অ্যাকাউন্ট দিয়ে চেক করতে পারবেন নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকে। তো আপনারা যারা আমার মাধ্যমে নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন, আমরা এখন নতুন কিছু ফাইল জমা নিচ্ছি। আমাদের কাছে খুব অল্প কিছু ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সি গুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার ফাইল নেওয়া বন্ধ করে দিব। আমাদের কাছে এখন হোটেল এবং রেস্টুরেন্ট সেক্টরে কিছু ভ্যাকেন্সি আছে। হসপিটাল, যারা হসপিটাল নিয়ে পড়াশোনা করেছেন এবং হেলথ কেয়ার রিলেটেড কোনো না কোনো সার্টিফিকেট আপনার আছে, আপনি যদি হেলথ কেয়ার সেক্টরে আসতে চান, তাহলে আমরা আপনাকে কাজ করে দিতে পারবো। হোটেল এবং রেস্টুরেন্টে কাজ করে দিতে পারবো। ফ্যাক্টরি ও ওয়্যার হাউসে কাজ করে দিতে হবে। এই সেক্টরগুলোতে আপনি যদি নিউজিল্যান্ড আসতে চান আমার মাধ্যমে, তাহলে আপনারা দ্রুত যোগাযোগ করে আমার কাছে ফাইল জমা দিন। আমার নিউজিল্যান্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে মেনশন করা আছে। আমি ক্লিয়ারলি আপনাদের একটা কথা বলতে চাই, আমার বাংলাদেশে কোনো অফিস নেই, আমার কোনো এজেন্ট নেই, অথবা আমার কোনো পার্সন বাংলাদেশে নেই যাদের কাছে আপনারা ফাইল জমা দিবেন আমার হয়ে। যারা এরকম বলে যে আমরা আবির ভাইয়ের মাধ্যমে কাজ করি, আপনারা ক্লিয়ারলি মনে রাখবেন আমি কারোর সাথে কাজ করি না। আবার ফাইলগুলো আমি সরাসরি নিয়ে থাকি। আপনারা যারা আমার মাধ্যমে ফাইল জমা দিতে চাচ্ছেন, আমাদের টোটাল প্রসেসিং টাইম ২ থেকে ২.৫ মাস। মেক্সিমাম ২.৫ মাস। আমাদের টোটাল পেমেন্ট সিস্টেম ৳১৩,০০,০০০। বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের বাইরে আছেন, যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তাদের জন্য টোটাল অ্যামাউন্ট ৳১০,০০,০০০। আমাদের প্রসেসিং সিস্টেমটা বাংলাদেশ থেকেও সেম এবং প্রবাসে যারা আছেন তাদের জন্য সেম। আমরা পেমেন্টটা নিচ্ছি শুধুমাত্র ভিসা ফিটি নিচ্ছি আগে ৳১,২০,০০০। আপনার বাকি সম্পূর্ণ টাকাটি আপনি নিউজিল্যান্ডে পৌঁছে তারপরে দিবেন। ভিসা ফিটিও আপনাকে একসাথে দিতে হবে না। আপনাকে ডকুমেন্টের সাথে দিতে হবে 60,000 হাফ অফ ভিসা ফি। কারণ লয়ার যখন একটা জব টোকেন নাম্বার বের করে, তখন কোম্পানির একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয়। আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসার যখন জব টোকেন নাম্বার বের করতে যায়, ২২০০ থেকে ২৮০০ নিউজিল্যান্ড ডলার খরচ হয়। এটা খরচ করে যখন আপনার নামে একটা জব টোকেন নাম্বার ইউজ করবে, সেটা কখনোই আর রি করা যাবে না। সো আমরা ডকুমেন্টের সাথে নিচ্ছি 60,000। অফার লেটারটা যখন চলে আসবে ওই জব টোকেন নাম্বার, তখন নিচ্ছি 60,000। বাকি সম্পূর্ণ টাকাটি নিউজিল্যান্ড আসার পর। এই বিষয়টা পুরো ভিডিওটা যা, যা বলেছি এগুলো মাথায় রেখে আপনাকে আমার সাথে কাজ করার যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কোনো কিছু মডিফাই করার কোনো সিস্টেম নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।